শুভ সকাল, কেমন আছেন সবাই? রেডি হয়ে চলে আসলাম ব্রাহ্মণঘাট হসপিটালে সকাল সকাল হাজব্যান্ডকে নিয়ে। দেখুন রাস্তাঘাট কত সুন্দর, মনে হচ্ছে না এটা হসপিটাল। পাশ দিয়ে যাচ্ছি আর মনে হচ্ছে আমি কোনো 5 স্টার হোটেলে ঢুকতেছি, এত ভালো লাগতেছে। আর সকালবেলার পরিবেশই অন্যরকম, যা বলার মতন। এখানকার সিকিউরিটি অন্যরকম, ওরা খুব হেল্পফুল। আপনি কিছু বুঝতে না চাইলে তারা বুঝিয়ে দেয়। এই যে সব লোকজন এখানে বসে আছে, এসকেলেটার দিয়ে আমরা এখন উপরে উঠবো। আজকে আমার হাজব্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল। আজকে হচ্ছে ডক্টর দ্বিতীয়বার আবার দেখবে যে ছোট সার্জারিটা করেছে ওটা সাকসেসফুল হয়েছে কি না, নাকি আবার কোনো ট্রিটমেন্ট করতে হবে। এই জন্যে আজকে আমরা ডাক্তারের কাছে আসলাম। এই যে এখন আমরা ডাক্তারের অপেক্ষায় বসে আছি এখানে। এই যে আমার হাজব্যান্ডকে ব্যান্ড পরিয়ে দিয়েছে। এই যে আমি আর আমার মেয়ে সকালবেলায় বসে আছি সবাই। ডক্টর কি বলে সেটা নিয়ে একটু টেনশনে আছি, কারণ এটা বাংলাদেশের মতো ডক্টর না, ওরা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। এই যে তার ওয়েট, তার প্রেশার সব কিছু এখানে এখন চেক করতেছে যে সব কিছু ঠিক আছে কি না। তারপর তারা ডাক্তারের কাছে পাঠাবে। এখানে একজন নার্স এসে সব চেক করে নিতেছে, হার্টবিট সব কিছু ঠিক আছে কি না, নাহলে তারা ডক্টর কাছে অন্য ডক্টর আবার দেখাবে। এই যে ডক্টরের ডাক চলে আসলো। এই যে ডক্টর কথা বলতেছে আমার হাজব্যান্ডের সাথে, ওনাকে চেঞ্জ করতে বলতেছে। ডক্টর একটু দেখবে, যেহেতু আমার হাজব্যান্ডের পাইলসের সমস্যা। আর এখানে টিভি স্ক্রিনে একজন ভদ্রমহিলা আছে, উনি বাংলায় আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, যেহেতু অনেক ডক্টর ইংরাজি একটু কম বোঝে, বা ওদের দেশে বেশিরভাগ লোকজন একটু থাই ভাষাটা বেশি বোঝে, তাই যাতে আমাদের সমস্যাটা না হয় এজন্য তারা এই পাশাপাশি এই সুযোগটাও রাখে। বাঙালির সাথে বাঙালি লোকজন থাকে, তারা আমাদেরকে বুঝিয়ে দেয়। যাই হোক, আমার হাজব্যান্ডকে এখন একটা সুই দিচ্ছে পালসের গোড়ায়। এটা খুব তীব্র ব্যথা হবে কিনা আমি আগে জিজ্ঞেস করেছিলাম, তারা বলছে না, এবং হসপিটালে থাকা লাগবে না এটাও বলে নিয়েছে। তারা মেজর কিছু না হলে হসপিটালে অ্যাডমিট করে রাখে না, ছোটোখাটো কোনো ব্যাপারও রাখে না। আমাদের দেশে ছোটোখাটো ব্যাপার, ওদের দেশে যেটা ছোটোখাটো ওইটা আমাদের দেশে মেজর, এ হচ্ছে তফাৎ। আমাদের দেশে তো ডাক্তার কিছু হলেই যান ও ভর্তি করেন, ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে 2 দিন থাকেন। এদের দেশে কিছু না, এদের দেশে হাঁটিয়ে পাঠায় দেয় মেজর, একদমই সিরিয়াস মেজর কিছু না হলে। যাই হোক, সুই তারা তৈরি করতেছে, এখানে সুই দেবে ডক্টর নিজে। আর আমাদের দেশে তো ডক্টররা হচ্ছে বিআইপি, ওনারা কোনো সুইও দেয় না, কোনো টেস্টও চেক করে না। এখানকার ডক্টররা যারা দেখে তারাই একটু সব ধরনের টেস্ট রুগীর করে থাকে, শুধু নার্স একটু হেল্প করবে। এই যে দেখুন ডক্টর নিজে সুই দিচ্ছে আর নার্স শুধু হেল্প করতেছে। যাই হোক, সুই দেওয়া হয়ে গেছে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। এখানে কিছু জাস্ট ভিটামিন ওষুধ দিয়েছে আমার হাজব্যান্ডকে, এর বেশি কিছু না। এই যে আমার হাজব্যান্ড বসে আছে, কিন্তু সে বসতে পারতেছে না, তীব্র ব্যথা শুরু হয়েছে। কিন্তু তারপরেও কিছু করার নেই, এখন এখানকার ডক্টররা এমন ব্যথার ওষুধ দেবে না, এটা সহ্য করতে হবে। আর আমাদের দেশে হলে এটা 2 দিন মিনিমাম ভর্তি রাখতো। আমার হাজব্যান্ডের খুব কষ্ট হচ্ছে, সে হাঁটাচলা করতেছে, সবাই একটু দোয়া করবেন। আর আমি বলবো এই ধরনের রোগ যেন কোনো শত্রুকেও না দেয়, কারণ পাইলস এত খারাপ রোগ যা বলার মতো না। কোনো শত্রুকেও যেন আল্লাহ তাআলা না দেয়। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, তার শরীরটা যেন ভালো হয়ে যায়, আর এই ট্রিটমেন্টটা যেন কাজে লাগে, কারণ খুব কষ্ট পাচ্ছে সে। তার কষ্ট দেখে আমারও খারাপ লাগতেছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।